আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করব। উদাহরণ 5, এটা হচ্ছে পৃষ্ঠা 180। আচ্ছা, প্রমাণ করতে হবে যে tan থিটা প্লাস cot থিটা সমান সমান sec থিটা ডট cosec থিটা। তাহলে এটা আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। বাম পক্ষ যদি ধরে করি tan থিটা প্লাস cot থিটা, tan থিটাকে আমরা কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা, প্লাস cot থিটাকে কি লিখতে পারি? cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো নিয়ে আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে, এর আগের ভিডিওতে দেওয়া আছে, তোমাদের যদি প্রবলেম হয় তাহলে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা লসাগু নিব। cos থিটা ইন্টু sin থিটা, cos cos চলে যাবে, থাকবে sin, আর sin আর sin গুণ করলে sin স্কোয়ার থিটা, প্লাস sin sin চলে যাচ্ছে, থাকছে cos, তার মানে cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা তো সূত্র আমরা সবাই জানি, এটার মান হচ্ছে 1। তাহলে 1 বাই cos থিটা ইন্টু sin থিটা। আচ্ছা, এখানে সমস্যা হলে ব্র্যাকেটে লিখে দিবা যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1টার নিচে 2টা আছে, sin থিটাও আছে cos থিটাও আছে, এটাকে আমরা আলাদা করে দিব। তাহলে 1 বাই cos থিটা ইন্টু 1 বাই sin থিটা। আচ্ছা, 1 বাই cos থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই cos থিটাকে আমরা লিখতে পারি sec থিটা, আর 1 বাই sin থিটাকে আমরা লিখতে পারি cosec থিটা। তো দেখো আমাদের ডান পক্ষে কী চেয়েছে? sec থিটা cosec থিটা, তার মানে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষ ইকুয়াল টু, আচ্ছা এটা বাম পক্ষ, ডান পক্ষ প্রমাণ করতে বলছে, প্রমাণিত। উদাহরণ 6টা দেখো। উদাহরণ 6 দেওয়া আছে, প্রমাণ করো যে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটার cosec স্কোয়ার থিটা। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। আমরা সেম আগেরটার মতো, এটা শুধু স্কোয়ার দেওয়া আর ওটা স্কোয়ার ছিল না। তাহলে বাম পক্ষ ধরে করি sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। তো sec স্কোয়ার থিটাকে আমরা সে আগের মতোই লিখব 1 বাই cos স্কোয়ার থিটা। আমরা আগেরটায় শুধু স্কোয়ার ছিল না, sec থিটাকে লিখেছিলাম 1 বাই cos থিটা, আর এখানে স্কোয়ার আছে দেখে আমরা লিখব 1 বাই cos স্কোয়ার থিটা, প্লাস cosec স্কোয়ার থিটা হচ্ছে 1 বাই sin স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা আর sin স্কোয়ার থিটা আমরা লসাগু নিব। তাহলে এখানে কি থাকছে? cos cos চলে যায়, sin এর সাথে 1 গুণ করলে sin স্কোয়ার থিটা, প্লাস sin স্কোয়ার চলে যাচ্ছে, থাকছে cos স্কোয়ার থিটা, আর 1 এর সাথে গুণ করলে cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা গুণ করলে কি হবে? 1 বাই sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। আচ্ছা, এটাকে এবার আমরা সেমভাবে আবার আলাদা করে দিব, 1 বাই cos স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin স্কোয়ার থিটা। তো 1 বাই cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? sec স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin হচ্ছে cosec স্কোয়ার থিটা। তো সমান এটাই, দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে, তো এটা হয়েছে। তো এখন লিখব ডান পক্ষ। অতএব প্রমাণিত। আচ্ছা, এটা দেখো, এটা কি প্রমাণ করতে বলছে? 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এটাকে আমাদের 1 বানাইতে হবে। তো বাম পক্ষ ধরেই আমরা করব। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো দেখো, কোসেক স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ার করতে পারি, অথবা সাইন স্কোয়ারকে কোসেক স্কোয়ার করতে পারি। তো যদি আমরা কোসেক নিয়ে করি তাহলে অঙ্কটা বুঝতেও সহজ হবে। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস
1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা লিখবো আমরা, কি লিখবো 1 বাই সাইন স্কোয়ার থিটা। আর এই 1টা এখানে, এই যে এটা 1 প্লাস কোসেক স্কোয়ার লিখছি 1 বাই সাইন স্কোয়ার থিটা। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটা রেখে দিব যেমন আছে, প্লাস উপরে 1 আমরা রেখে দিব, আর নিচে কি করব, এখান থেকে আমরা সাইন স্কোয়ার লসাগু নিব। তো কি থাকে, একের সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার চলে যায় 1 থাকে। তো এটাকে আমরা এইভাবে লিখে দেব 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এবার এটাকে আমরা উল্টে উপরে দিয়ে দেব, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটাকে আমরা একটু সাজায় লিখছি, 1টা আগে লিখছি, সাইন স্কোয়ার থিটাটা পরে লিখলাম। এখন দেখো দুইটা সমান আছে, আমরা লসাগু নিব, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লসাগু নিলাম। তো লসাগু নিলে এখানে কি হবে, দেখো এটা চলে যাচ্ছে, থাকছে কি উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা উপরে থাকে সাইন স্কোয়ার থিটা। দেখো এখন উপরে আর নিচে দুই জায়গা একই হয়ে গেছে, তাহলে এটা আমরা কি করব, কাটাকাটি করে দেব, কাটাকাটি করলে এখানে থাকবে 1, এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, উদাহরণ 8 দেখো, উদাহরণ 8-এ 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 মাইনাস টেন স্কোয়ার থিটা, এটাকে অন করতে হবে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা বাম পক্ষ লিখে নিলাম। এখন কি লিখব, আমরা টেনকে সাইন করব, তাহলে প্রথমটা ওইভাবে রেখে দিব 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 মাইনাস টেন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, টেন স্কোয়ারকে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা, টেনকে তো আমরা লিখতেই পারি যে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা লিখতে পারি। তো স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার হবে, আর কিছু না। আচ্ছা, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তো 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই, এখান থেকে আমরা কজ লসাগু নেব, কজ স্কোয়ার থিটা, তাহলে কি হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কজ স্কোয়ারটা লসাগু নিছি, লসাগু নিলে 2 এর সাথে কজ স্কোয়ার গুণ হয়ে যাবে, 2 কজ স্কোয়ার থিটা প্লাস কজ কজ চলে যায়, থাকে কি সাইন স্কোয়ার থিটা। এখন এটা আমরা উপরে উঠাই দিব, উপরে উঠাই দিয়ে বাকিটা লিখে ফেলব 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই, আচ্ছা 2 কজ স্কোয়ার থিটাকে লিখে নিই, 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই, আচ্ছা এখন এই কজ স্কোয়ারকে আমরা পরিবর্তন করব কিভাবে, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, এটা হচ্ছে সূত্র। তো আমরা যদি কজ স্কোয়ারকে বাম সাইডে রাখি, কজ স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই 1টা তো এখানে বসে যাবে, সাইন স্কোয়ার এখানে প্লাস হিসাবে আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা কজ স্কোয়ারকে এইটাই লিখবো যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 2, এটা 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই, এখানে 2-র সাথে এবার গুণ করে দেব, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখান থেকে কজ স্কোয়ার আগে লিখে নিই, কজ স্কোয়ার থিটা, দেখো
টু মাইনাস দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা চলে যাবে, থাকবে একটা, কিন্তু চিহ্নটা হবে কিসের? মাইনাসের, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন, তাহলে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো নিচের এই দুইটা একই হয়ে গেছে, এখন আমরা লসাগু নিতে পারবো। টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি থাকে? 1 প্লাস কজ স্কোয়ার থিটা, এটা থাকে। আচ্ছা, এখন 1 প্লাস কজ স্কোয়ারকে আমরা কি লিখব? কজ স্কোয়ারকে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখব বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই লাইনটা একটু এখানে আর অল্প একটু লাগবে। আচ্ছা, 1 আর 1 দেখো দুইটার আগে প্লাস চিহ্ন, তাহলে এটা যোগ করলে কি হবে? 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো উপরে নিচে একই হয়ে গেছে, তাহলে এটা আমরা কেটে দিব। তাহলে কি হবে? 1 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।